ওই আমার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। আমার যাই যখন ফুরাইয়া ভবরায় আসিয়া, আমার যাই যখন ফুরাইয়া ভবরায় আসিয়া, তবে ফুটিবে ফুল কলি রে কৃষ্ণের পিয়া পিয়া বলে বলে, কৃষ্ণের পিয়া পিয়া বলে। টালা যায় না বলা আমি কেউ আমার বুক ফাটে তো মুখ ফুটে না, এ ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফুটে না, এ ভরা যৌবন মানে না। আমার বিরহ বেদনা সহিতে পারি না, আমার বিরহ বেদনা সহিতে পারি না। বিরলে বসিয়া একা কাঁদি রে কৃষ্ণের পিয়া পিয়া বলে বলে, কৃষ্ণের পিয়া পিয়া বলে কৃষ্ণের পিয়া পিয়া বলে বলে, কৃষ্ণের পিয়া পিয়া বলে কৃষ্ণের পিয়া পিয়া বলে কৃষ্ণের পিয়া পিয়া বলে কৃষ্ণের পিয়া পিয়া বলে। বাইরে বাইরে ভাইরা, ও ভাইরা দাঁড়াও, তুমি কাকে ডাকছো? ও পায়রা বলতে বলতে ভুলে গিয়ে ভাইরা বলে ফেলেছি। পায়রাকে ডাকো, পায়রা। পায়রা বাইরে ये माँ सखी की ब्यापार तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी हाँ 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 ও মা গো টুরুলা ले लो पुदीना বন্ধু এখানে কি করছো তুমি? কেন? হ্যাঁ আমি তোমার পায়রার জন্য কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেলাম, আর তুমি এখানে তেরি মেরি মেরি তেরি। কেন বন্ধু তুমি পায়রা দেখতে পাওনি? আমারই 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 তোমারই। আরে বন্ধু তুমি পায়রা দেখতে পাওনি? ওই পায়রা দেখো ওই যে পায়রা। এই মেয়েগুলো, এই ছেলেগুলো, এই তোমাদের সাহস তো মন্দ নয়। তোমার স্বাস্থ্য খারাপ নেই? খারাপ থাকলে কি রাস্তাম? আমাদের পায়রাকে চোরের মতো চুরি করে নিয়ে এখানে খেলাধুলা করা হচ্ছে। এত বড় তোমার আধ বস্তা? আধ বস্তা নয়, ফুল বস্তা। আমাদের কি তুমি চোর বলছো নাকি? শুধু চোর নয়, তাহলে চোরের বেটি চুন্নি, ডাকাতের বেটি ডাকাতিনি, গুন্ডার বেটি গুন্ডি। এই হাড়ি মুখা, গামলা মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা।
ওই ললকুপ এটা তোমাদের পায়রা? হ্যাঁ তোমাদের পায়রার কি প্রমাণ আছে? আমাদের পারে ডানা আছে। ডানা আছে? আরে অমন তো ডানা সব পায়রারই থাকে। আমি কেমন করে প্রমাণ দেবো? তুমি দাও। তোমার কাছে ছিল? আমার কাছে প্রমাণ নাই আর ওটাই বলছিলাম সত্যি সে পায়রাটি আমাদের গো। এ পায়রা তোমাদের? হ্যাঁ সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবে এই পায়রা আমরা দিয়ে দেবো। তাই বুঝি? হ্যাঁ। ওরে একটি ছিল ওই আরে ও কন্যা হ্যাঁ ছিল আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার বসিতকে কন্যা গো উড়িয়া বসিল পায়রা তোমার বসিতকে পায়রা একটি ছিল সুখের পাহিরা গো আরে ও কন্যা ছিল আমার কাছে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে সত্যি তাই ওই না পায়রা ফিরা গেলে আর নাই আসে ফিরে না গর গো ওই না পায়রা ওই না গেলে আর নাই আসে ফিরে না গর গো। কি বলছো? পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গর গো তাই বুঝি? ওহিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো। ও মানে পায়রা উড়ে গেলে আর বুঝি আসে না ফিরে? কখনোই নয়। তাই নাকি? হ্যাঁ। ও গো বুঝিতে পারি না সুন্দর বলি ও সুন্দরী ইহার সত্য করে ভালো তোমার জন্ম বিবরণ সুন্দরী সত্য করে ভালো তোমার জন্ম বিবরণ সুন্দরী জানি না গরে ঘাট গো জানি না আরে ও না গো পিতা বাচস্পতি তাহারও না কন্যা আমি বেহুলা না চলি না গড় গো তাহারও না কন্যা আমি বেহুলা না চলি না গড় গো। বেহুলা কি? বলিও নাগর গো
গুন্না আয় আমি বেহুলা না চলি না গড়ে গো তাহার না গুন্না আয় আমি বেহুলা না চলি না গড়ে গো বন্ধু হ্যাঁ। একই শুনলাম বন্ধু কি? মেয়েটির নাম কি বললো শুনেছো? হ্যাঁ বাড়ি হচ্ছে উজানিনগর মেয়েটার বাবার নাম হচ্ছে বাসের খুঁটি বাসের খুঁটি? কি বলবো বাসের খুঁটি নয়, মেয়েটির বাবার নাম হচ্ছে বাচস্পতি। ও বাচস্পতি আর মেয়েটির নাম কি বললো? মেয়ের নাম বলো বগুলা ঠিকভাবে কথা ও, বলো। না, 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 মেয়ের নাম বলো বেহালা বেহালা নয়। ওর নাম যদি হয় বেহালা তোমার নাম হারমোনিয়াম আমার নাম তবলা আর তুমি বসে বসে বাজাবে? হ্যাঁ কাবুত কুবুত ধুম। দাঁড়াও, মেয়েটির নাম বলেছে বেহুলা। জানো বন্ধু, ওই বেহুলা নামটি যখনই আমি কর্ণে শ্রবণ করেছি আমার মন বলছে পূর্বজন্মে তার সঙ্গে কোনো আমার সম্পর্ক রয়েছে। ওকে মাগে বেহুলা হ্যাঁ। বেহুলা মা বেহুলা আচ্ছা, তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমার বেহুলা নাম শুনে তোমার পূর্ব জন্মের কথা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধু। পশ্চিমের কথা মনে পড়লো না না। তোর দক্ষিণ আর তা নয়, পাতাল পায়রা নিতে এসে পায়রা নেওয়ার চলো বলছিলে বন্ধু পায়রা হারিয়ে গেছে, আমার তাতে দুঃখ নেই। যতক্ষণ না এই মেয়েটি এই পাশে থাকবে আমরাও এখান থেকে যাব না। বাজবো না কাকড়ার গুখে মরবো এখন আমি কেন বন্ধু? পায়রাটা নাও ওর কাছে থাকার কি দরকার পায়রা দেবে না? না পারা দেব না পায়রা যদি তোমরা না দাও আমরাও যাবো না আমরাও এখান থেকে যাব না। বসো বন্ধু, এবার লাও এবার বসে গেল। খেলা সামলাও সখী তারা যদি এখান থেকে না খেলা যায়, হবে কি হবে বলো? কাঁচা বাদাম 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 দিদি বাদাম 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 দিদি বাদাম বাদাম হাতের বালা পায়ের তোরা থাকে যদি গলে দিয়ে যাবে সমান সমান তাতে বাদাম পাবে সখী এরা তো এখান থেকে যাবে না। কি করা যায় বলো তো? এ মানুষ তো কথা বুঝে ও তুমি একটু বুঝিয়ে বলো না। হ্যাঁ হ্যাঁ মানুষই তো কথা বুঝে বল। যাও সখী, বসো বন্ধু, বসো। বুঝিয়ে বললেই চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। আর মোবাইলের বুদ্ধি গুলো 5 টাকা দাম সমান সমান তাতে বাদাম পাবে তোমরা যাবে না? ওহ, ও কাকু তোমরা যাবে না? আমাদের কাকু বলছে কাকু? সে কি? তোমার জন্য কাকু বলছে তোমাকে কাকু বলছে? হাট, আমাকে বলতেই পারে। তোমাদের দুজনকে কাকু বলছি, দুটাই কাকু সম্মান দিয়ে কথা আমার বলছি। সামনে দেখেছো সেই তো বন্ধু। আমার কাকু বলতে পারে আমাকে বন্ধু বন্ধু বললে বন্ধু, হ্যাঁ। তোমরা যাবে না? তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো। কি হবে আমাদের বাড়িতে দুটো চাকর আছে, হ্যাঁ। ওদেরকে তাড়িয়ে দেবো, তোমাদের দুজনকে রেখে নেবো আমাদের বাড়িতে। চলো কাজ করবে, চলো। কি বন্ধু, আমরা ওদের আমরা বাড়িতে- রাখালের কাজ করব? না না ওদের বাড়ি দুটো মুসিক আছে না মুসিক না কি বলে? মুনিশ মুনিশ আছে মুনিশ মনীষ, ওদের খেদিয়ে দিয়ে আমাদেরকে রেখে দিকে আমরা রাজপুত্র, আমরা কাজ করব? দাঁড়াও কথায় বলে কিছু নিতে গেলে কিছু দিতে হয় আচ্ছা, কেমন করে? এই যে মেয়েগুলো আমাদের সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে তাই নাকি? তাই মুখ ফুটে বলতে পারছে না, তাই তুমি একটা চাকরি করবে আমি একটা চাকরি করবো এটা চাকরি হলো? হ্যাঁ তুমি এক মাঠে গরু চড়াতে যাবে আমি এক মাঠে ছাগল চড়াতে যাবো গরু চড়ানো চাকরি? হ্যাঁ আর এই দুটো মেয়ে পান্তা নিয়ে যাবো আমাদের জন্য আর প্রেমের কি কত কত গল্প হবে হ্যাঁ? তাই বলবে? তুমি ঠিক বলেছো, আমরা তাই করব। আমরা যাবো কি? কই যাচ্ছে না তো? আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল রে সখী। তোমার বুদ্ধি আর কাজে লাগবে না। হ্যাঁ তুই বলতো। আমার বুদ্ধি শুনে হ্যাঁ বলতো কি বল। বেশ চলো। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না করতেই কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। আমরা বন্ধু, বন্ধু মেয়েগুলো কি বলেছে? আমার মাথায় ফুটা আছে মাথা ফুটা? ওরা মাথা ফুটার কথা বলেছে? কেন বললো কেন তোমার মাথা ফুটা তা বলেনি। তাহলে
আমাদের মাতা পিতার কথা বলেছে, মানে মাতা পিতা বাবা মায়ের কথা বলেছে। আমার কথা তোমাদের সাহস তো মন্দ নয়। এই, দোষ করেছি আমরা, আমাদের বাবা মা কি করতে গেল? আরে শোনো, আরে যেরকম বাস সেরকম বঞ্চিত হবে। এই জন্য কথায় বলে মা গুনে বেটি আর ময়দা গুনে রুটি। হ্যাঁ, এই জন্য মানুষ বলে গম গুনে আটা আর বাপ গুনে বেটা। বাড়িতে আছে কিনা 1 কিলো ধান যেখানে সেখানে বেঁধে 1 টাকা ছড়ান। হ্যাঁ, বাড়িতে আছে কিনা 1.5 মণ ধান আর নাম রেখেছে সালমান। সালমানের এরকম নয়। বন্ধু, বলো। আমাদের মাতা পিতা কেমন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো। বেশ বলো। ওগো ভালোই আমার মাতা কন্যা, ভালোই আমার পিতা, তোমার মতো মেয়ে পেলে গো কন্যা করতাম আমরা বিয়া, তোমার মতো মেয়ে পেলে গো। বুঝেছো? তোমার মতো কন্যা পেলে আমরা বিয়ে করবো। হ্যাঁ। কি বলেছিস শুনে? তাই না বন্ধু? আমাদের মতো কন্যা পেলে তারা নাকি বিয়ে করবে। তুমি বিয়ে করবে নাকি? আমি বিয়ে করবো, তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি চিরকুমারী হয়ে থাকবো, জানিস? ইমা কোনোদিনও বিয়ে করবে না? কিন্তু সখী, তোমার যখন বয়স হয়ে যাবে কে দেখাশোনা করবে? বয়স হয়ে গেলে দেখাশোনা করার দরকার নেই সখী। তাহলে বয়স হয়ে গেলে আমি মাসে মাসে ভাতার পাবো সখী। ছি, ছি, ছি। কি বলেছো বন্ধু? শোনো সখী, তুমি যা বলছো সেটা নয়। কি? ওটাকে বলে বৃদ্ধ ভাতা। বৃদ্ধ ভাতা? আগে তো বলবি। তাহলে তুমি বিয়ে করবে না? নো নেবা। তাহলে চলো আমরা বলে দিই। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো। কেন, কেন? গলাতে কলসি বেঁধে গো, না করে জলে ডুইবা মারো। আমরা গলাতে কলসি বেঁধে গো। সে কি? কি বলেছে শুনেছো? আমাদেরকে গলায় কলস বেঁধে জলে ডুবে মরতে বলছে। ডুবে মরতে বলছে। কিন্তু বন্ধু, আমি বাবার একটাই ছেলে, আমি মরবো না। ও তুমি মরবে না? তাহলে আমরা কি বলবো জানো? এই স্থানে তো কলস দড়ি নেই। না না না, ও গো কোথায় পাবো জলের গো কলস? পিলি পিলি পিলি। ও কন্যা কোথায় পাবো দড়ি? বলো 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 গো কন্যা, কেমনে ডুবে মরি গো কন্যা, আমরা ডুবে মরি। ঠিক বলেছি না বন্ধু? বলবে না তো? রাজকুমার, তুমি আমাকে ছেড়ে যেও না রাজকুমার। আচ্ছা, তোর বেদের মেয়ে জোসনার কি বলি রে? পাড়ালে আসো। কিন্তু কি? তারা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দাও তো সখী। আঙ্গুলে চোখে ফুটা দিয়ে করে এই, দেবো। তুমি দেখিয়ে দাও তো। দুজনা মিলে দেখা বলো, দুজন আছে। আরে ওই দেখা যায় জহলের ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুইবা গো মরো। আমরা আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম করি। এবার লাও কাণ্ড, দড়ি কলস দেখিয়ে দিল। দেখিয়ে দিয়েছে, কিন্তু বন্ধু চেয়ে দেখো ভালোভাবে, যেই কলসটি দেখিয়ে দিয়েছে সেটি কিন্তু মাটির কলস। ঠিকই বলেছো। শোনো, কলসটা হচ্ছে মাটির কলস আর দড়িটা হচ্ছে পাটের পচা দড়ি। ওই কলস দড়িটা আমার গলে কিংবা আমার বন্ধুর গলে ঝুলিয়ে দাও, ওই যমুনায় যদি যদি উজুট খেয়ে যদি পড়ে যায় কলসটা ভেঙে যাবে, বরং আমাদের হবে না। ঠিক বলেছে বন্ধু। তোমাদেরকে হেঁটে যেতে দেবো না। তবে কেমন কলস দড়ি লাগে বল? কেমন? বলো বন্ধু। আমরা কোন কলসে মরতে চাই জানো? তোমরাই হবে
জলের গোকলস আমরা কলসে ভরি। হ্যালো আরে তুমি হবে জলের গোকলস আমি কলসে ভরি। আর চলো 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 শুনো তোমার প্রেম যমুনাতে আমরা ডুবে মরি গো। তুমি হবে কালের গো কলস আমি কলসে ভরি। বন্ধু হ্যাঁ তুমি হঠাৎ চমকে তুমি স্থিরে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, মেয়েটাকে নিয়ে জলে ডুবতে গিয়েছিলাম। আচ্ছা আমি তো জলে ডুবে গেলাম, মেয়েটা ভাড়াম করে ডাঙ্গায় উঠে গেল। ডাঙায় মানে পাড়ে উঠে গেল? হ্যাঁ, আশীর্বাদ করলো ওর 12 মুন্ডা প্যান আমি দেখতে পেলাম। ছি 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 তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে যাবে একবার, জানিস? পায়রা দিবে কিনা বলো? বলছিলাম পায়রা খালি দাও না। কখনোই পায়রা আমরা দেবো না। পায়রা দেবে না? বন্ধু তারা পায়রা দেবে না। কিছু বলো আর চলো। তাই কি বলছি জানো, ওই পায়রা নিতে এসে যখন পায়রা আমরা পেলাম না, তাহলে ও পায়রা আমার চাই না। তাই তোমাদের এই উজানির মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিবাহ করবো না। দৃঢ় প্রতিজ্ঞা করে গেলাম। এসো বন্ধু। ওরে হিম্মত বালার ব্যাটারি, কেন? ইস, এটা কোনো রাগ হলো? লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা, পায়রাটা তো গেল, আবার লোকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে, আরো খরচ। এটা রাগ হলো না? এটা রাগ হলো? আবার এর চেয়েও বেশি রাগ আছে। বেটা ছেলে রাগ কাকে বলে জানো? দেখে নাও। এই শোনো, তুমি দেখছো না আমার হাত পা লম্বা, একটু দূরে থাকো। রাগ দেখাতে আমাকে মেরে ফেলবে নাকি তুমি? আমি জানি তুমি এদিকে আছো, আমি জোরে আনলাম রাগটা নিয়ে আসছি। ও ঠিক আছে ঠিক আছে, আমি এই, পায়রা যখন দিলে না, দিব না। যেদিন আমার বন্ধু তোমার বন্ধু কি তোমাদের সুরসুরিকে, সুরসুরি নয়, সখীকে ও সুরসুরি। সখীকে, সখীকে বিয়ে করতে আসবে, সেই দিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ফটাম ফটাম চটাম চটাম ফটাম ফটাম চটাম চটাম ফুটাবো। তোমাদের মাথা দুটারে আমি একবারে নেইরা করে দেবো। চলো। চলো বন্ধু। তুমি আমাকে চেনো? কেন, তুমি কে? তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ। আমি হচ্ছে 1000 পাওয়ারের বাল, চুলে তোমাকে শট মারবে। ওরে সর্বনাশ। এই, তুমি যে 1000 পার বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবা না দিলে তুমি ভোল্টেজ পাবা না। হ্যাঁ, ওই আধা নাড়িয়া, চলো। তুমি আমাকে চেনো? কে তুমি? আমি 10 ঘরের জেনারেটর। জানে কিছু নাই, দেশি মুরগি। ইস, সব তো হাড্ডি 10 ঘরে জানাটার। তুমি 10 ঘরে জানাটার, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দেখি হবে হ্যান্ডেল ছাড়া জানাটার স্টার্ট নিবে না। অপারেটরকে বলে দেখ, কেমন? মোচার যখন দিবে না হ্যান্ডেল, ইঞ্জিন বলবে করে লাগলে খারা, ইঞ্জিন পুক পুক ও ডালমিয়া সিমি। চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে যেন বাস ঝাড়ের দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। এই তুই মাঠে আঠা। সখী, ছেলেটা চলে গেল রে। কেন সখী? আমি ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম ছেলেটাকে দিব বলে। ছেলেটা ভালোই হ্যান্ডসাম আছে বল, খুব টাকা খরচা কম হবে বল। কেন? এখানটাতে নাই বল, হাসছিস কেন রে? সত্যি না বল। মানে আয় ডারলাম, চলে গেল রে। কি সব ভাষা বলছিস? কেন ইংলিশে বলছি? তোটা কি ভাষা? ডারলাম। ছি ছি ছি, এটা কোনো ভাষা হলো না। এ মা, তুই জানিস না মেয়েদেরকে ডার্লিং বলা হয় আর ছেলেদেরকে ডারলাং বলা হয়। তাই বুঝছি। শোনো সখী,
এই পায়রাটা কি মনে হয় জানো? কি বলছো? ছেলেগুলো তাদের যদি না হতো এমন ভাবে কথা বলে যেতে পারতো। ঠিক বলেছিস। কি করি বলো? চল আমরা পায়রাকে উড়িয়ে দিই। পায়রাকে উড়িয়ে দেবো? ঠিক আছে চল চল। চা পাখি উড়ে যা, বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। আর যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। দাদুর কাছে বাইনা ধরেছিলাম বিয়ে করবো বলে, তাই দাদু ভাই তুলে দিয়েছে আমার হাতে এক স্বর্ণগিরিবাজ পায়রা। এই পায়রা পেয়ে মন আমার বলে এমন পায়রা বুঝি ইহ জগতে আর কারো কাছে নেই। তাই এই পায়রা পেয়ে আজ আমি বড় খুশি হয়েছি। পায়রা ও গান শুনবে? বেশ বেশ, আমি তোমায় গান শোনাবো। ওই আমি এমন পায়রা পেলাম আজি, পায়রা কথা বলে যে, পায়রা কথা বলে যে, আমি আমি এমন পায়রা পেলাম আজি, এমন পায়রা পেলাম আজি, পায়রা কথা বলে যে, পায়রা কথা বলে যে, আমি হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এই পায়রার যে অধিক মূল্য কে কে দেখবি শন শন করে ওরে পায়রা নীল আকাশের মাঝে, কত কি যে বলে আমায় মনের আভাসে।
ওই আমার মনের মতো পায়রা পেয়ে আমার পায়রার মতো নাই রে পায়রা একে দেখবি আয় সোনার পায়রা হয় আমি এমন পায়রা পেলাম আজি এমন পায়রা পেলাম আজি পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে বাহ পায়রা সত্যি কিন্তু এই পায়রা নিয়ে একা একা খেলতে ভালো লাগে না গো আমার দাদু আমায় বলেছিল রে লখাই এই পায়রা নিয়ে একা একা খেলা করবি না রয়েছে তোর বন্ধু ওই বন্ধুকে সাথে নিয়ে ছুটে যাবে সেই নবলক্ষ বাগানে আর নবলক্ষ বাগানে গিয়ে দুই বন্ধু মিলে খেলাধুলা করবি তাই তো বিলম্ব না করে আমার বন্ধুকে ডেকে নিয়ে যাবো সে আমাদের নবলক্ষ বাগানে বলি বন্ধু বন্ধু জয় গুরু নমস্কার আরো একটু আসতে হলো আপনাদের মাঝে মানে রসভঙ্গ করতে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেমন মানে জিনার কৃপাতে আপনাদের সাধুগুরু মহান ব্যক্তিদের যে আমরা চরণ ধুলি পেয়েছি ওনাদের নামটা শুধুমাত্র ঘোষণা করতে এসেছি যে যিনি এই 3 রাত্রি ব্যাপী মায়ের নীলা কীর্তনে দিচ্ছে বা মায়ের নীলা কীর্তনে যত যাবতীয় খরচ দিচ্ছে ওনারের নামটা শুধু প্রকাশ করতে এসেছি কোথায় গেল বাবু কেশবপুরের হিমাংশুর মা না অংশুর মা কেশবপুরের অংশুর মা চন্দনা দেবী মায়ের কাছে আত্মসমর্পণ করেছিল মা মনসা বা মা কালী হয়তো ওনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে বলে আজকে এত সুন্দর এক মধুর বৃন্দাবন আর বৃন্দাবন মাঝে সাধুগুরুর চরণধুলির আগমন তাই এই আগমনে আমরাও এসে আপনাদের মাঝে এসে বড় ধন্য বলে মনে করছি যে আপনাদের চরণধুলি পেয়েছি যা মা মনসা যেমন চন্দনা দেবীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে আপনাদেরও তো তাই যেন করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ আর ওই চন্দনা দেবীর সঙ্গে সহযোগিতায় আছেন কি যেন নামটা চিন্তামণি উনার মেয়ে মানে এই মন্দিরের যিনি সেবিকা চিন্তামণি উনার মেয়ে সহযোগিতায় আছেন এই দুইজন ব্যক্তি মা মনসার 3 রাত্রির মায়ের নীলা কীর্তন পরিচালনা করছে বা যা যাবতীয় খরচা সমস্ত কিছু গ্রহণ করছে আমি চাই মা মনসা যেন এইভাবে ভক্তদের কল্যাণ করে মা মনসা এইভাবে ভক্তদের যেন সবাইকে সুখ কুশলে রাখে এই কামনা করছি মায়ের সভাস্থলে তাই চিন্তামণি ও মা মনসা যে আশীর্বাদ দৃষ্টি দান করেছে আপনারাও সবাই উলট ধ্বনি হরির ধ্বনি দিয়ে ওই চিন্তামণিকে আশীর্বাদ করবেন বলুন জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা বিশ্বহরি কি জয় জয় মা পদ্মাবতী কি জয় গুরু নমস্কার জয় গুরু নমস্কার ওই লক্ষণদার যে আজ বাইরে বিয়ের কথা ভুলে গেছি তাই আজ আমি কি করি মনে পড়েছি রয়েছি আমার দিদি নেতুলা তাকে আমাকে স্মরণ করতে হবে কোথায় দিদি বৌদি দিদি পারো দিদি বুদ্ধির অধিকারী তোমার বুদ্ধি তোর যাবো আমি জয় বিশ্বহরি
বুদ্ধি দিতে পারি বলে বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে তোরে যাবে তুইও বিশ্ব হল। তবু চন্ডী প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি ভগিনী। ওরে দিদি, আজ আমায় কিবা কারণে করেছিস স্মরণ? দিদি আজ যেন আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি। জানো দিদি গো, আমি লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। ওই লক্ষিন্দর আজ পায়রা পেয়ে যে বিয়ের কথা ভুলে গিয়েছি। তাই বলো না আজ আমি কি করব? ওরে, সে যখন পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছে, তাহলে সেই পায়রাখানে তার উড়িয়ে দিতে হবে। ঘুরে দিতে হবে। তবে এমন ভাবে গেলে চলবে না। তুই ধরবি সেই আমরা ধরবো, শাশুড়ি বৌমার রূপ ধারণ করে যাব সেই লক্ষিন্দরের কাছে। যে করেই হোক না কেন, ছলে বলে কায়দা কৌশলে সেই পায়রাখানি উড়িয়ে দিতে হবে সেই উজানি নগরে বেহুলার মস্তকে। বা দিদি বা, আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো। তাই আর দেরি নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাবো সেই লক্ষিন্দরের কাছে। সেই লক্ষিন্দরের পায়রা উড়াতে। তাই চলো দিদি গো। চল ভাবিনি। চলো বন্ধু চলো, এই মুহূর্তে আমরা পায়রা নিয়ে এসে নবলক্ষ বাগানে ছুটে যাই। বেশ তাই হবে। চলো বন্ধু। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার কভু নয়, কভু নয়, কভু নয়। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। যদি যা। বলে শাশুড়ি মা, বলো বৌমা। দেখো না অতরে দুটো ছেলে হ্যাঁ, পায়রা নিয়ে খেলাধুলা করছে। তুমি দেরি না করে যাও না, আমাকে সে পায়রা এনে দাও। তাই বুঝি? বেশ বৌমা। বলছি যে শুনছো বাবা, বন্ধু তুমি বিয়ে করেছো? কেন? মেয়েটা যে বাবা বলছে, এ মা বন্ধু কি আর বলবো। আমাকে বাবা বলেছে না তোমাকে বাবা বলেছে? বাট, আমি কি বিয়ে করেছি আমাকে বাবা বলবো? তুমি বিয়ে করনি? না। তুমি কাকে বাবা বলছো? তোমাদেরকে। আমরা বাবা। আরে ওটা আদরের দাঁত। মা, মা? ও মা, এই, এটা আমি আদর করে তোমাকে বললাম মা। ও তাই? বলছি তোমরা এখানে খেলাধুলো করছো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। বলছিলাম কি তোমাদের এই পায়রাখানি একটু দেবে? ইস, পরের জিনিস চাইলে কি পাওয়া যাবে? এই পায়রা নিয়ে তুমি কি করবে? আমি কিছু করব না, তবে এই যে আমার বৌমা রয়েছে সে নাকি একটু খেলবে। ও তোমার বৌমা খেলবে? হ্যাঁ। তোমার বৌমাকে নিয়ে বাজারে যাও, এই কান্দি যাও, কান্দি। কান্দি? হ্যাঁ, কান্দি থেকে কিনে নিয়ে আসে বৌমাকে দেবে, কেমন? শাশুড়ি মা, দেখছো? বন্ধু, এটা মেয়ে ছেলের মুখ না খার মুখ। সত্যি তো? বাবা, মুখের ডিজাইন কি! এত বড় মেয়ে ছেলের মুখ আমি জীবনে দেখিনি। তাই বন্ধু বলছিলাম, পায়রার জন্য যখন মেয়েটা কাচ্ছে, পায়রা তুমি তাকে দাও। আমি দেবো? হ্যাঁ। আর যদি পায়রাটি উড়ে যায়?
উড়িয়ে তুমি বুঝো, আমি কি বুঝবো? বেশ, হয়তো তারা এমন পায়রা বুঝি কোনোদিন দেখেনি। হ্যাঁ হতে পারে। তবে শোনো, হ্যাঁ এই পায়রা নিয়ে খেলাধুলা করে আমাদেরকে আবার ফিরিয়ে দেবে, তাই বুঝি। কোনো মতে যেন আমাদের পায়রা উড়ে না যায়। ঠিক আছে, দাও। বন্ধু তুমি লক্ষ্য রাখো। এই নাও। শাশুড়ি মা, হ্যাঁ খেলা হলো, দাও। দেখো দেখো দুটো ছেলে না একবার আমার দিকে তাকিয়ে আছে, ওদেরকে চলে যেতে বলো না। এ কি বাবা, হ্যাঁ দেখছো না আমার নতুন বিবাহিত বৌমা তোমাদের দেখে লজ্জা পাচ্ছে, তাই তো বলছি কি তোমরা কিছু আড়ালে যাও আর আমার বৌমা তাতে খেলাধুলো করুক। বাবা আমরা আলাদা যাবো, আর পায়রাটা কিনে তোমরা পালিয়ে যাবে। আমরা পালিয়ে যাব? হবে? সত্যি বলছি যাব না। পালাবে না তো? না। বেশ, চলো বন্ধু, ওরা খেলাধুলা করুক, আমরা তো তখন আড়ালে যাই। আর শোনো, হ্যাঁ। আমাদের জন্য দুটো পায়রা নিয়ে পেয়ারা নিয়ে আসবে। হ্যাঁ ও তোমরা পেয়ারা খাবে? হ্যাঁ তবে আমরা গেলাম, তোমরা থেকো কেমন? ঠিক আছে। দেখো পায়রা যেন না আমাদের হারায়। বেশ। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া, বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাব আমরা পেয়ারা বাগানে। শাশুড়ি মা, হ্যাঁ দেখো কত সুন্দর পায়রা, হ্যাঁ সেই পায়রা কথা বলছি। কথা বলছে? হ্যাঁ, কি বলছে? কি বলছি জানো? কি বলছে? পায়রা গান শুনবে? গান? হ্যাঁ বেশ, তবে শোনাও। ঠিক আছে। আর চাপা ফুলের ডালে প্রজাপতি দুলি, আমি যে কার গলে দুলিব গো, মনেরই দরজাটি খুলিব গো, মনেরই দরজাটি খুলিব। চাপা ফুলের ডালে প্রজাপতি তুলে, চাপা ফুলের ডালে প্রজাপতি তুলে, আমি যে কার গলে তুলিব গো, মনেরই দরজাটি খুলিব গো, মনেরই দরজাটি খুলিব। যদি টুপি পাখা উড়িয়ে গিয়ে করতাম দেখা, যদি টুপি পাখা উড়িয়ে গিয়ে করতাম দেখা, নয়নে নয়ন মিলে রাতারো বীর জলে, নয়নে নয়ন মিলে রাতারো বীর জলে, আমি যে কার গলে তুলিব গো, মনেরই দরজাটি খুলিব। চাপা ফুলের ডালে প্রজাপতি তোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি তোলে, আমি যে কার গলে তুলিব গো, মনেরই দরজাটি খুলিব গো, মনেরই দরজাটি খুলিব গো, মনেরই দরজাটি খুলিব গো। আমার কাছে বিলম্ব না করে ছুটে যা সেই উজানি নগর, উজানি নগর হচ্ছে বেহুলা বলে তার মস্তকে বসবি। এই মুহূর্তে আমি সে পায়রাকে উড়ে দেবো, পায়রা উড়ে যায়।
চেয়ে দেখো আমাদের পায়রাটাকে মেয়েগুলো উড়িয়ে দিল। বিলম্ব না করে আমরা পায়রার পিছনে পিছনে যাবো। পায়রা